যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য বিরাট দুঃসংবাদ। মে মাসের ঈদ বোনাস নিয়ে আছে শঙ্কায়। মে মাসের বেতন ঈদের আগে দিবে। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দৈনিক ইনকিলাব পত্রিকায় কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে মে মাসের অর্ধেক পার হলেও স্কুল কলেজের শিক্ষকরা এপ্রিল মাসের বেতন ভাতা পাননি। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিনের পর দিন সময়ক্ষেপণ করে থাকেন। ফলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাগ্যে দুর্ভোগ যা ঘটার তাই ঘটছে, এতটুকু পরিবর্তন হয়নি। গত রোজার ঈদের বেসরকারি শিক্ষক কর্মচারী ঈদ বোনাস তুলতে পারেননি। এখনও এপ্রিলের বেতন না হওয়ায় আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কুরবানি ও ঈদ বাজার নিয়ে শিক্ষক পরিবার চিন্তায় ঘুমাতে পারছেন না। পাঠদান করাবেন কি করে? এ যদি হয় শিক্ষাগুরুর অবস্থা, তবে শিক্ষার মান কতটুকু উন্নত হবে? সচেতন মহলের প্রশ্ন। যদিও মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL বলছে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন, তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনা বেশি। এ বিষয়ে মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজুর রহমান বলেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহে পাঠানোর কথা। আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন হতে পারে, তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কিনা সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রাথমিকভাবে শিক্ষার প্রতিষ্ঠানগুলো পাঠায়। এ প্রক্রিয়া শেষ হলে EMISL বেতনের সারসংক্ষেপ তৈরি করে। এরপর সেটি মাউশির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে। আমাদের এখানে কয়েকটি ধাপ সম্পূর্ণ করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা চিফস অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায়। এ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বেশ সময় লাগে। ওই কর্মকর্তা আরও জানান, এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায়, তাহলে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 7 অথবা 8 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে শেষ কর্মদিবস 5 জুন। ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন হবে না, তবে তাদের উৎসব ভাতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।